গরিব তেলে দিম না খুদুন 5000 দিবার বেলা 500, ঠিক কি না? আল্লাহ হাদাল্লাহুমুল বাশরাফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে আল্লাহ বলেছেন এটা যেমনে বলেছেন তেমনে হবে, লা তাবদীল, এটার পরিবর্তন হবে না, লিকালিমাতিল্লাহ, কারণ এটা আল্লাহর কালিমা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে মানার তৌফিক দান করুন। ওয়ালি আল্লাহদের পথে থাকবেন, ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ বলেছে ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা, 15 নং পারা 15 নং পৃষ্ঠা সূরা কাহফের 28 নং আয়াত আল্লাহ বলে ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম, যারা রাত দিন 24টা ঘন্টা আল্লাহ আল্লাহ বলে হায়াত দিয়ে দিয়েছে, আল্লাহ বলে তোমরা তাদের কদমে যাও, তাদের গোলামি করো। জোরে বলি সুবহানাল্লাহ। মধ্যে সবচেয়ে আল্লাহ সুন্দর করে মানুষকে বানিয়েছে। যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টিতে সবচেয়ে সেরা করে বানাইছে, ওই আল্লাহর শুকরিয়া একটু দিলকে ওজাড় করে করার দরকার আছে না নাই? আসুন সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা একটু ডাক দিচ্ছি সে রাসূলকে, যে রাসূল 63 বছর আমাদেরকে ডেকেছেন, জিনার গুটো 63 বছরের একটি তাসবিহ সব সময় মুখে ছিল, উম্মতি উম্মতি রাব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। শুধু কি দুনিয়ায় না, আজ রাসূল আমাদেরকে ডাকছেন রওজা থেকে, আমাদের জন্য কান্না করছেন। কিয়ামতের মাঠে কাঁদতে কাঁদতে রাসূল ভিজা চোখ বানিয়ে উঠবেন, সেদিন রাসূলের জবানে থাকবে উম্মতি উম্মতি। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি 63 বছর আমাদের স্মরণ করেছেন, আসুন আমরা একটু ওই নবীর স্মরণ করে পড়ি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার নবীর উপর দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আমরা স্মরণ করছি রাসূলুল্লাহর গোলাম তাদেরকে, যারা এই দেশের মাটিতে এনেছিলেন ইসলামকে এবং আমাদেরকে দিয়েছিলেন ধর্ম হিসেবে। আমরা নিয়েছিলাম তাদের কদম থেকে, যার দরুন আজকে মাথায় টুপি, গালে দাড়ি, হাতে তাসবিহ, পরনে জুব্বা ইত্যাদি ইত্যাদি। তো যারা এই দেশে দ্বীন ইসলামের ব্যাপক খেদমতের আঞ্জাম দিয়েছে, যাদের হাত থেকে আমরা ইসলাম পেয়েছি, আমরা সেই আল্লাহর ওলিদের স্মরণ করছি। হ্যাঁ, যদিও আজকে কিছু ফোরা কপালের মালিক কি গোয়াল্যে ফোরা কোয়াইল্য বা ওলি আল্লাহ নামানের দা আসলে নাই, বড় করে এখন আসলে নাই। দেশে এরত কি ইতার বাফল আনলিল দিন ইসলাম না, বাবা শাহজালাল আনলিল দি খাওন না কি, বাপ শাহজালাল আনলিল নাই, ইতার বাফল আনলিল দি বাবা শাহজালাল এনেছিল। কিন্তু আজকে তারা নাকি কেউ কেউ বলতেছে মেয়াদুত্তীর্ণ গাঞ্জা সেবন করার পরে যে অবস্থা হয়, শাহজালালের রোজা নাকি শাহজালাল নাই। তো তুই কি দেখছিলি নাকি? তুই ঠিক কিনা বলেন না? শাহ মোহসেন আউলিয়ার মাজারে নাকি উড়ি নাই। আমার দেশের এই এলাকায় কিছু কিছু ব্যক্তিরা বলতেছে আমাকে বলা হয়েছে, আমাকে বলা হয়েছে, নাহলে আমি জানি উত্তর। আর কদ দেয় নাকি বহুত মোল্লাই আই ওয়াজ করি, যার বুদ্ধি মোল্লা মিসকিনসার মাজার দিবে নাই, শাহজালালের দরগা দিবে নাই, ওই পীর বদরের রওজা দিবে নাই, শাহ মোহসেন আউলিয়ারা দিবে নাই, অড়ইবে নাই, এড়িবে নাই, অড়ইবে নাই, এরকম কথা বলতে আসলে নাই। জোরে বলেন আসলে নাই। আমি বলবো অমুক এখানে নাই, তমুক সেখানে নাই, এগুলা বলার আগে নিজের বাবার কবর খনন করে দেখো তোমার বাবা তোমার বাবার কবরে আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? আরে তুমি কে? তুমি কে যে মোল্লা শাহজালালের বিরুদ্ধে বলো? তুমি কে মাথায় টুপি দিয়ে শাহপুরানের বিরুদ্ধে বলো? তোমার বাপদাদার বাপদাদাকে এই দেশে কলমা দিয়েছেন শাহজালাল মোজাররদি আলী আমরি এসে। পীর বদর যদি না আসতো, আমরা চট্টলার মানুষ ইসলাম কোথায় পাইতাম? বারাউলিয়ার কদম থেকে ইসলাম নিয়ে আবার তাদের বিরুদ্ধে কথা বলো, লজ্জা থাকা দরকার। আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন পড়েন। এগুলা কি মোল্লা নাকি আমি নিজেও জানি না। এই যে আজকে মাথায় টুপি দিছে, এটাও আল্লাহর ওলিদের দান, ঠিক কি না? জোরে বলেন, জোরে বলেন। আজকে আমরা পট পরিবর্তনের পরে দেখতেছি বিভিন্ন মাজারে হামলা হচ্ছে। কি আল্লাহর ওলিরা কি অপরাধ করছে দেশে ইসলামে? তাদের বাড়ি দেশে ছিল না, তাদের বাড়ি ছিল আরেক জায়গায়। তারা আমাদের জন্য নিজের ঘর বিটা ছেড়ে দিয়ে
আমাদেরকে শুধু টুপিটা পরানোর জন্যে তারা তাদের সব কোরবান করে এই দেশে চলে এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমার দেশের কিছু মানুষ তাদের বিরুদ্ধে বলে, কথা ক্লিয়ার, সুন্নিরা আল্লাহর ওলিদের প্রেমিক দেওয়ানা। কেন? এদেশে ইসলাম আমরা তাদের হাত থেকে পেয়েছি। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যাবেন, জিয়ারত করবেন, আল্লাহর কাছে চাইবেন, তাদেরকে ওয়াসিলা বানিয়ে আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। তবে যারা মাজারে সিজদা করে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকেই সিজদার বিরুদ্ধে। আমাদের ইমাম আলা হযরত আজিমুল বরকত পরওয়ারায়ে শামে রিসালাত আশিকি মাহে নবুয়ত দাফে বিদআত কাতি নজদিয়ত ইমামুল কালাম কালামুল ইমাম खुदा जिन पर मेहरबान जिसने लिखा है कंजुल ईमान, ওই ইমাম আহমদ রেজা খান ফাজিলে বারলভী আলাইহি রহমত ওয়া রিদওয়ান বলেছেন আজ-জুবদাতুজ জাকিয়া ফি সিজদাতি তাহিয়ার মধ্যে, যে আজকে যারা মাজারে গিয়ে সেজদা করছে, এই সেজদাকে তিনি হারাম করেছেন দলিল কাতঈ কোরআন করিম থেকে 40টি হাদিস এবং 80টি ফিকহি মাসালার মাধ্যমে তিনি একেবারে স্পষ্ট করে দিয়েছেন। ইসলামে সেজদায়ে তাহিয়া বলেন, সেজদায়ে তাজিমি বলেন, এ প্রত্যেকটা সেজদা হারাম। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না ঠিক কিনা? সেজদার মালিক কে? জোরে বলি, মহাব্বতে বলি, আরো জোরে বলি। তাহলে আমাদের শরীয়তে সেজদা কার জন্যে? আল্লাহর জন্যে, কোন গায়রুল্লাহর জন্য সেজদা। অনেকে দলিল দিবে ওট রসুলের কদমে সেজদা করেছে, ওটের উপর শরীয়ত আছে নাকি ভাই? ওট কি মোকাল্লেফ বিশারা নাকি? ওট কি শরীয়তে পাবন্দি নাকি? ওটের কি বিচার হবে কিয়ামতের দিন? না, তাফসীরে জালালাইন এইভাবে এসেছে, পশু পাখিদের বিচার এভাবে। অজ্ঞ সল যদি দুনিয়াতে আরোগ্য সল আর অজ্ঞ গুথা মাইলি, কিয়ামতের মারত খোদাই সল দুনুমরে তিয়া গড়াইব, জিবে গোতা খাইবে সিং দিয়ে রকব দিবে রিবে মারি দ বড় করি ফরন ইবে মারি দনার পর দুনো মেড়িয়ে যায় ভিতরে বিচারের দূর। তাহলে এদের উপর শরীয়ত আছে নাকি? তো ও রাসূলুল্লাহকে সিজদা করেছে, এটা দলিল দিচ্ছেন। কোন সাহাবী রাসূলকে সিজদা দিয়েছে একটা দলিল দেন, আমরাও দিব সিজদা মাজারে গিয়ে। কথা ঠিক নেই? তাহলে বোঝা কি ইসলামের শরীয়তে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য কোনো সিজদা নাই। যারা মাজারে গিয়ে এই জিনিসটা করছে, আপনার ক্ষমতা থাকলে আপনি তাদেরকে প্রতিরোধ করেন। কেন মাজার ভাঙতে যাবেন? কথা ঠিক কি না? গায়ের মধ্যে কাপড় আছে না নাই? কাপড়ে নাফাকি লাগলে কি কাপড় ফুরাই দিই নাকি? নাকি হাড়ি ফেলাই দে? নাই, এডে ময়লা লাগিয়ে কাইবা হাড়ি ফেলাই মিয়ত এম করি যে না কোনো না, দুই দেই দি। মাজারত যদি কেউ গাঞ্জা টানে, ওদের গাঞ্জা টিপের দড়ি বাইর করে দিবেন দেনা। কেউ যদি সেজদা দিলি তার বাইর করে দিবেন দেনা হাজার তুল। আল্লাহর ওলির বিরুদ্ধে কথা হয়ে পড়ে, এখন তো কোরআনকে সহন করিব। খোদা হদ নাই নসাজ্জুম। ইমাম বুখারী 4502 নং হাদিস আমাদেরকে জানিয়েছেন। মিশকাতুল মাসাবিতে 197 নং পৃষ্ঠাতে এসেছে, খবরদার আল্লাহ বলে, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে চারণ করো, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তাইলে কোনো ছাড় আছে? ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহ কি ছাড় দিবে? আমরা বলতে পারি আর তাল তো ভাই নবুজি শাহ আমর গাল দিয়ে দেরি মাফ করে দি, আল্লাহ কথা মানব গুজু আর আর বাফিরি আর বাফে আর চাচাই নবুজি এর শাহ আমরের গাল দিয়ে দেরি, আল্লাহ কথা খবরদার। ইবে ইবার বন্ধু ইবাখন শাহ আমর ইবাখন বারাউলিয়ার একজন, তিবা আল্লাহর বন্ধু, তিবির বিরুদ্ধে যদি জমিনের খন ফাড়াইয়া হয়, খোদা কি তার সারি বনবা? এতাল্লাই বলি আল্লাহর বিরুদ্ধে খবর আগে আল্লাহ আলা সাবধান, সতর্ক হই যা, সতর্কতা অবলম্বন কর। খনলি বাসিন নারী বখর তুই। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, মুফাসসিরগণ বলেছেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও তাদের ভয় নাই, কবরেও নাই। ওয়ালা হুম ইয়াহজারুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও নাই, আখিরাও তো তাদের চিন্তা, টেনশন, সন্দেহ, পেরেশানি নাই। কিন্তু আজকে আমার দেশের কিছু কিছু বলে তাদের ভয় আসে। ভয় দূরের কথা, আল্লাহ বলে ভয় তো আমি দূর করছি। পরের আয়াত আল্লাহ বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা ঈমানদার, তারা তাকওয়া তথা পরহেজগারিতার মাধ্যমে ঈমানকে হেফাজত করতে পেরেছে বিদায় ওয়ালি আল্লাহ হয়েছে। তাহলে বোঝা গিয়েছে তাদের জিন্দেগি তো আমাদের মতো নয়, তাদের জীবন যাপনটাও আমাদের আপনাদের মতো নয়। আমি আপনি দুনিয়াদারি করি, জেন মনে হয় করি, আর আল্লাহর ওলি হলে দুনিয়াদারি করি যদি আল্লাহ জেন হই করি। কথা ঠিক কি না?
আর পরের আয়াত আল্লাহ বলছেন লাহমুল বাশরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যাদের ভয় আছে আমার দেশের মোল্লা বলে, আল্লাহ বলতেছে ওই আল্লাহর ওলিদের ভয় তো নাই নাই, তাদের জন্য শুভ সংবাদ আছে। কি আছে? লাস্টে আল্লাহ বলেছেন আজরা আজিমের কথা। তাহলে আপনি কি বলেন? আর পুরস্কার